আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এইরকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে দমন নীতি, এই ধরনের যে নির্যাতন, এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাজাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। কোটার ব্যাপারে যে আন্দোলন করছিল সেই যৌক্তিক আন্দোলনে সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের র্যালি দেওয়া শ্রমিক সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল এবং বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থীদেরকে যখন হল থেকে বের করে দেয় তখন তারা লাঠি সোটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে, যেটা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। এবং শিক্ষকরাও থানায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এই কারণে 2 জন শিক্ষার্থীকে শাহবাগ থানায় আটকে রেখেছে এবং তাদের মোবাইলে কথা বলারও সুযোগ দেয় নাই, তাই তারা গিয়ে তাদেরকে ছিনিয়ে এনেছে। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক, প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।